হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সকালবেলা রোজ দিনের মতো বেরিয়ে গেছি, ঠাকুর বাড়িতে এসেছি। ঠাকুর বাড়িতে এসে আমরা এখানে সকালের যে মঙ্গল আরতি হয় ওটা একটু পেয়েছিলাম, তো শেষের পথে। আর এইদিকে অনেকে বৃন্দা দেবীর সামনে ধূপকাঠি মোম জ্বালাচ্ছে আর জগন্নাথকেও প্রণাম করে নিচ্ছে। আমরা প্রণাম করে নিয়েছি, জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি সবার জন্য, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই তো চাওয়া। তো এখন চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর দেবদেবীর মূর্তি আছে এখানে দেখার মতো। সকালটা যদি ঠাকুর বাড়ি দিয়ে শুরু হয় তাহলে সারাটা দিনই ভালো যায়। আর এদিকে মন্দিরে একটু কাজও চলছে, তো এই জন্য আর আমরা এখন রোজ আসি না। তো আমরা বাড়ি থেকে মন্দিরে আসতে, আমরা তো হেঁটে আসি সকালবেলা, প্রায় 20 মিনিট সময় লেগে যায়। তো আসতে যেতে 20-40 মিনিট লাগে, আর ওইখানে আমরা আধা ঘন্টা বা 45 মিনিটস এদিকে মন্দির প্রদক্ষিণ করি। তো তারপরে সবাই বাড়ির দিকে রওনা হয়। তো আমরা একে একে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। সকালবেলা টাইম তো খুব স্পিডে হাঁটছি আমরা সবাই। তো আমি তো ভিডিও করছি, তো আমার ফেসটা দিতে পারছি না, ওরা তো খুব স্পিডে হাঁটছে। তারপর এখন বাড়িতে গিয়ে আমি সকাল সকাল ঠাকুর পুজো সেরে নেব। আজকে অনেকগুলো ফুল পেয়েছি, দেখুন কত ফুল পেয়েছি আমি আজকে, আমি খুব খুশি আজকে। তো এখন আমি পুজোটা সেরে নেব। এখন আমি আজকে আম আর খেজুর আর লাড্ডু দিয়ে ভগবানকে সেবা করতে দিয়েছি। তো এদিকে আমার পুজোও শেষ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি আজকে লোনা ইলিশের বড়া বানাবো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। পাতাগুলি আগে নুন দিয়ে মেখে রেখেছি সফট হওয়ার জন্য, আর ওটা থেকে নুন দিয়ে মেখে রাখলে ওটার ঝোলটাও খসখস ভাবটাও ছেড়ে যাবে। তো আর এদিকে আমি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন কুচি করে রেখে একলগে মেখে নিচ্ছি। আর লোনা ইলিশগুলো ভালো করে পিস করে রেখেছি, ভালো করে ধুয়ে। তো মশলাটা কোনটার মধ্যে কতটুকু ডুববে এই জন্য আমি যতটা পিস হয়েছে অতটা ভাগ করে নিয়েছি, তাহলে আমার সুবিধার জন্য। তো একে একে আমি সবগুলি একটা থালার মধ্যে রেখে বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি চুলাটা ধরিয়ে, তো আমার ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি একটা বড়া অলরেডি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সবগুলি বড়া বানিয়ে নেব। তো বড়াটা বানাতে একটু কষ্ট, হাতে মেখে নিতে হয়। চামচ দিয়েও করা যায়, কিন্তু চামচ দিয়ে করলে হাতের মতো আর এত টেস্ট হয় না। তো আমার হাতটার আজকে ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে, কী যে জ্বলন হবে নিজেও বুঝতে পারছি না। এখন তো আমার খুব ভালো লাগছে, আমি বানিয়ে নিচ্ছি, তো পরে বোঝা যাবে কি হয়। এইভাবে আমি বড়াগুলি সবগুলি বানিয়ে নেব। তো আমার সবগুলি বড়া দেওয়া হয়ে গেছে। তো এখন আমার হাতটা পুরো লাল হয়ে আছে লঙ্কার গুঁড়োয়ে, পরে বোঝা যাবে। তো আমি এখন আস্তে আস্তে বড়াগুলি উল্টিয়ে দেব কম আছে, তো বড়াটা খেতে খুব টেস্ট হবে। আর এদিকে আমি কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর হালকা ডাল করে নিয়েছি। তো বড়াগুলি হয়ে আসলে আমরা 3 জন খেয়ে নেব। তো আমি 3টা থালাতে ভাতও বেড়ে নেব। তো বড়াগুলি আস্তে আস্তে হয়ে আসছে দেখুন। তো আমার ভিডিওটা যারা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন। তো এইভাবে যার লোনা ইলিশের বড়া ভালো লাগে এইভাবে বানিয়ে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। বাই, টাটা, সবাই ভালো থাকবেন।